আলীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ফতুল্লা থানার আলীগঞ্জে নারায়ণগঞ্জ জেলা জাসাসের সদস্য নুরুল ইসলাম মেম্বারের আয়োজনে ও সভাপতিত্বে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র, জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা জাসাসের সভাপতি ও জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি ডাক্তার এম.এ. লতিফ তুষার। বিশেষ অতিথি ফতুল্লা থানা জাসাসের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন সজীব। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে জাসাসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক আনোয়ার হোসেন সজীব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত একটি কাছের সংগঠন ছিল জাসাস। জাসাসকে তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং এই জাসাসের যারা রাজনীতি করে তাদের কথায়, তাদের আহ্বানে ধানের শীষের ভোট বাড়ে। বিশেষ অতিথি ডাক্তার এম.এ. লতিফ তুষার। যেমন ছাত্র দল, যুব দল, মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, এরকম প্রত্যেকটা পিছনে একটা দল পাইবেন, মৎস্যজীবী দল। কিন্তু একটা সংগঠনই আছে 4 নম্বর অঙ্গ সংগঠন 11টার ভিতরে, সেটা হচ্ছে আসাস, যেটা কিন্তু দল না, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, এটা দল না। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুলতান মাহমুদ মোল্লা। বিএনপি আমরা করে অঙ্গ সংগঠন 13টা সহযোগী সংগঠনের অভাব নেই। সব অঙ্গ সংগঠনের মধ্যে চাঁদাবাজ থাকে, একমাত্র জাসাদের মধ্যে কোনো চাঁদাবাজ নেই। এটা আমার রাজনৈতিক জীবনে আমি বহু টেস্ট করে দেখছি, বহুত কিছু দেখছি আমার এই জীবন, রাজনৈতিক জীবনে। জাসার সাংস্কৃতিক সংস্থা কখনো কোনোদিন চাঁদাবাজির দল তারা। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম মেম্বার। সভাপতি এবং প্রধান অতিথি দুজনকে আজকে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে, আবার যারা এখানে উপস্থিত সবাইকে আমার দাওয়াতে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে, আবারও আপনাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ, আমার 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষে মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NNTV, নারায়ণগঞ্জ।